ঠিক আছে কথা না বলি চুপ। কথা বলি। আমরা জানা মতে এখন পর্যন্ত আমাদের প্রায় 25 জানা মতে আমাদের জাতীয় পার্টির পক্ষ থেকে এখন পর্যন্ত 25টি আপিল আমরা করেছি মোরাললেস। এখন পর্যন্ত আমরা 5টি আপিল শুনানি করেছি এবং মাননীয় ট্রাইব্যুনাল, সম্মানিত ট্রাইব্যুনাল প্রতিটি আপিল খুব পুঙ্খানুপুঙ্খ বিচার করছেন এবং ন্যায় বিচার করার সর্বোচ্চ চেষ্টা করছেন। আমরা জানতে পেরেছি প্রায় 600টির উপরে আপিল জমা হয়েছে। এই টেনেসিয়াস কষ্টসাধ্য জবটি ওনারা করবেন। আমরা আশাবাদী তারা ন্যায় বিচার করবেন। আমাদের এই 5টি যে মনোনয়ন বাতিল হয়েছিল এখন পর্যন্ত শুনানি হয়েছে, তার মধ্যে 4টি গৃহীত হয়েছে, 1টি পেন্ডিং আছে। তো সেখানে তার মধ্যে আমাদের এখানে চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ 2 ওনারটা অবৈধ হয়েছিল, এটা এখন বৈধ হয়েছে। নারায়ণগঞ্জ 4 এটা অবৈধ হয়েছিল, বৈধ হয়েছে। নরসিংদী 1 এটা অবৈধ হয়েছিল, এটা বৈধ হয়েছে। পাশাপাশি শরীয়তপুর 1 এটাও অবৈধ হয়েছিল, এখন বৈধ হয়েছে। আরেকটা আছে, এই 5টা। তো আমরা আশাবাদী আপিলে আমরা ন্যায় বিচার পাবো। আমরা মনে করি শত বাধার মধ্যেও নির্বাচন কমিশন চেষ্টা করছেন এবং আমরা আশা করব নির্বাচন কমিশন মবকে দমন করবেন। মবকে দমন না করলে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখি না। এবং আমরা আজকে জানতে পেরেছি যে অসংখ্য জায়গায় রিটার্নিং কর্মকর্তারা কারেক্টেবল মিস্টেককে ওনারা কারেক্ট করার ট্রাই করতেন, কিন্তু মবের কারণে করতে পারেননি। যদি মব না থাকতো অসংখ্য জায়গায় রিটার্নিং কর্মকর্তাই এগুলো কারেক্ট করতে পারতেন। আজকে প্রার্থীদেরকে কষ্ট করে আমাদের এই আপিল করতে হতো না। এটা অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার প্রার্থীর জন্য। তিনি প্রার্থিতা অবৈধ হয়ে গেলে তাকে এখানে আসতে হচ্ছে এবং এখানে এসে তাকে আপিল করতে হচ্ছে। তো আমরা আশাবাদী নির্বাচন কমিশন দেখাবে তার দাঁত আছে, শুধু কামড় দিতে পারলে হবে না, দাঁত সহ কামড় দিতে হবে। দেশের নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনকে নিতে হবে। 12 তারিখ পর্যন্ত বাংলাদেশের সরকার নির্বাচন কমিশনের সরকার, সেটা নির্বাচন কমিশনকে এক্সার্ট করতে হবে। ধন্যবাদ সবাইকে। জি, আমাদের যে 5টি বাতিল হয়েছিল এখন পর্যন্ত, যেটা আমরা হিয়ারিং করেছি, একটি ছিল তিতাসের গ্যাস বিল বাকি ছিল, উনি গ্যাস বিল দিয়ে দিয়েছেন। একটি ছিল ফর্ম উনি জমা দিয়েছিলেন কিন্তু গ্রহণ করেনি, সেটা উনি ফর্ম আজকে জমা দিয়ে দিয়েছেন। একটি ছিল হলফনামায় ভুলে লিখেছে যুক্তরাজ্যের নাগরিক, সেটা পেন্ডিং আছে। আরেকটি হচ্ছে দ্বৈত নাগরিকত্ব অনেক আগে ছিল, উনি স্বীকার করেছেন, কিন্তু নাগরিকত্ব পরিত্যাগের কাগজ দেননি, ওটা উনি পরে দিয়ে দিয়েছেন। এই তুচ্ছ গ্রাউন্ডগুলোতেই হয়েছে। আমরা মনে করি এগুলো সব ঠিক হয়ে যাবে। আরেকটি হচ্ছে শরীয়তপুরটা কী ছিল যেন, শরীয়তপুরটা কী নিয়েছিল প্রথম যেটা, হ্যাঁ শরীয়তপুর। আরেকটা ছিল হচ্ছে ওনার ইয়েটাকে কাগজটা, হ্যাঁ সিগনেচার না। তো এই 4টি মূলত আমাদের সাবস্টেন্টিভ ডিসকোয়ালিফিকেশন কারো আমরা এখন পর্যন্ত পাইনি। আপনার দলের পক্ষে কতজন বললেন? আমাদের দলের পক্ষে এখন পর্যন্ত 25-এর উপরে আপিল করেছে এবং আমরা আশাবাদী প্রায় সবগুলোই আমরা আপিলে বৈধতা পাবো, এ বিষয়ে আমরা আশাবাদী। আপনার একই কারণে কিন্তু অন্যান্য দলগুলো কিন্তু অবৈধ হচ্ছে, স্বাক্ষরে আপনাদের মিল নেই। আপনি কেন বলছেন যে আপনাদের বঞ্চিত হচ্ছেন না? মবের কথাটা বারবার কেন? না, আমরা মনে করি দ্বৈত নাগরিকত্ব থাকলে অবশ্যই এটা ডিসকোয়ালিফিকেশন, এবং দ্বৈত নাগরিকত্ব বাতিল না করে কেউ ভোট করতে পারবে না। আমাদের যে প্রার্থী তিনি দ্বৈত নাগরিক না, তার এফিডেভিটে ভুলবশত নাগরিকত্বের জায়গায় যুক্তরাজ্য লিখেছেন, শুধু এই একটি অক্ষর। তো সেটি এখন শুনানি হচ্ছে এবং এটা এখন ট্রাইব্যুনালের জুরিসডিকশনে আছে, পেন্ডিং লাইট। আমরা দৃঢ়ভাবে আশাবাদী অল ডাউট হ্যাজ টু বি রিজলভড ইন ফেভার অফ দ্য ক্যান্ডিডেট। এটা হচ্ছে ইনক্লুসিভ ভোটের প্রথম শর্ত। তো যেহেতু আমাদের ওই গঙ্গাছড়ার কেসে রিটার্নিং কর্মকর্তা তার দ্বৈত নাগরিকত্বের কোনো কাগজ দেখাতে পারেনি, তার বিদেশি পাসপোর্টের কোনো কাগজ কেউ দেখাতে পারেনি, আমরা আশাবাদী এখানে আমরা ন্যায় বিচার পাবো। ছবি তুললে ছবি তুলে দেখুন, আমি যেহেতু আমাদের যারা মনোনয়ন জমা দিয়েছি ইনক্লুডিং আমরা সবাই জাতীয় পার্টির লাঙ্গলের মনোনয়নপত্র সহ মনোনয়ন জমা দিয়েছি এবং আমাদের মনোনয়নপত্রের সাথেই লাঙ্গল মার্কার প্রতীক সহ দেওয়া আছে। সেভাবেই এটা গ্রহণ হয়েছে, সেভাবেই এটা বৈধ হয়েছে। লাঙ্গল সম্পূর্ণরূপে জিএম কাদেরের মালিকানায় আছে, এটা এর ব্যতিক্রম হওয়ার কোনো আইনগত সুযোগ নাই। ধন্যবাদ। 25 থেকে 30টি। জি না, আমরা সারা দেশে 244 জন প্রার্থী দিয়েছিলাম,
প্রায় 224-এর মতো মনোনয়ন জমা হয়েছিল, 25 থেকে 30 জনের বাতিল হয়েছে। এখন আপিলে কতটা ফেরত আসে আমরা দেখতে যাচ্ছি। আজকে এখন পর্যন্ত 5 জনের হয়েছে, আরও 4 জনের আছে। জি, টোটাল 9 জনের আজকে হবে। স্বামী ভাই ইসিতে আবেদন করেছে কতজন? 25 জন আবেদন করেছে। আমাদের প্রায় মোরাললেস 25 জন আবেদন করেছে, আপিল করেছেন 25 জনের মতো। জি, মবের প্রশ্ন হচ্ছে, যেমন আমাদের অসংখ্য জায়গায় যখন মনোনয়ন বৈধ করা হয় তখন সেখানে মব একটা হুমকি দেয়। আবার অসংখ্য জায়গায় আমরা আইনগতভাবে জানি, পিআরও রিপ্রেজেন্টেটিভ অফ পাবলিক অর্ডার অনুযায়ী আর্টিকেল 14 সাব আর্টিকেল 3D ক্লজ 2 প্রোভাইসো 2 এটা অনুযায়ী বলা আছে, যদি কোনো সাবস্ট্যান্টিভ মিস্টেক না থাকে তাহলে ডিসি সাহেব বা রিটার্নিং কর্মকর্তা এটা কারেক্ট করে নিতে পারবেন। অর্থাৎ স্বাক্ষর ভুল হয়েছে, স্বাক্ষর ঠিক করে নিতে পারবেন। কোনো ডকুমেন্ট দেওয়া হয়নি, উনি ডকুমেন্ট চেয়ে নিতে পারবেন। আমরা অনুভব করেছি মবের ভয়ে অথবা কলঙ্ক দেওয়ার ভয়ে, বায়াসের অভিযোগ আসবে এই ভয়ে অনেক রিটার্নিং কর্মকর্তা এই ছোট ছোট মিস্টেকগুলো কারেক্ট করে নেননি। ওনারা যদি কারেক্ট করে নিতেন তাহলে আজকে নির্বাচন কমিশনকে 600টি আপিল শুনতে হতো না। তো সেখানে একটা মবের অনুচিত প্রভাব ছিল। আমরা আশা রাখবো ভোট যত আসবে মব তত স্তীমিত হবে, মব ইলিমিনেট হবে, এটা আমাদের আশা। থ্যাংক ইউ। 5টার পরে আবার যদি অন্যগুলো হয় আবার করতে পারি। হ্যাঁ, থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা সারাদিনে এখন পর্যন্ত 12টি আপিল জাতীয় পার্টির প্রার্থীরা করেছিলেন। এই 12টি আপিল আমরা শুনানি করেছি। নির্বাচন আপিল ট্রাইব্যুনালকে আমরা ধন্যবাদ জানাই। অত্যন্ত ধৈর্যের সাথে এই কষ্টসাধ্য কাজটি তারা করছেন এবং তারা ন্যায় বিচারের জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। আমরা এর মধ্যে যাদেরকে নমিনেশনটা আপিলে গিয়ে বৈধ হলো তাদের আমি লিস্টটা পড়তে যাচ্ছি। এম এ হান্নান সাহেব, শরীয়তপুর 3, অ্যাডভোকেট মোহাম্মদ জামান বেবি, নরসিংদী 1, মোহাম্মদ সালাউদ্দিন খোকা, নারায়ণগঞ্জ 4, মোহাম্মদ ফারুক, ঢাকা 2, অ্যাডভোকেট এস এম শফিকুল ইসলাম বাবুল, গাজীপুর 1, মোহাম্মদ হাবিব খান, চাঁদপুর 1, মশিউর রহমান, মাগুরা 2, মোসাম্মেদ শামীমারা পারভিন ইয়াসমিন, খুলনা 5, পনিরুদ্দিন আহমেদ, সাবেক সংসদ সদস্য, কুড়িগ্রাম 2, মোহাম্মদ কামরুজ্জামান খান, ঝালকাঠি 1, অ্যাডভোকেট ফাইকুজ্জামান ফিরোজ, নড়াইল 2। এনাদের 10 জনের মনোনয়ন আপিলে বৈধ হয়েছে, ওনারা কন্টেস্ট করতে পারবেন। 2 জন ব্যারিস্টার মোহাম্মদ মঞ্জুম আলী, ওনার আপিলটি খারিজ হয়েছে। আর মোহাম্মদ ফারুক, ঢাকা 2, ওনারও আপিলটি খারিজ হয়েছে। এই 2 জনের জন্য আমরা উচ্চ আদালতে মামলা করব, রিট করব। তো আমরা মনে করি নির্বাচন কমিশন যথেষ্ট নিরপেক্ষতার সাথে কাজ করার চেষ্টা করছে। এই অফিসের নিরপেক্ষতাটা আমরা মাঠে দেখতে চাই। নির্বাচন কমিশন সেক্রেটারিয়েটে যে দৃঢ়তা, যে দক্ষতা তারা দেখাচ্ছেন, আমরা চাই টিএনও থেকে শুরু করে সকল 17 লক্ষ সরকারি কর্মচারী ওই দৃঢ়তার সাথে সৎভাবে, নির্ভীকভাবে সামনের ভোটে ভোটারদের জন্য কাজ করবে, প্রার্থীদের জন্য কাজ করবে। এই ভোটটি সুষ্ঠু হওয়া জাতির জন্য প্রয়োজন। এই ভোট সুষ্ঠু না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে, রাজনৈতিক মতৈক্য বাড়তে পারে, দেশের অর্থনীতি ধ্বংস হতে পারে। এই ভোটটি দেশকে বাঁচাতে পারে যদি সুষ্ঠু ভোট হয়, যদি লেভেল প্লেইং ফিল্ড হয়। সে বিষয়ে আমি মনে করি সরকারের যত সক্ষমতা আছে, সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন সবাইকে এখন লেভেল প্লেইং ফিল্ডের জন্য কাজ করতে হবে। যেখানেই মব সেখানেই প্রতিরোধ, এই নীতিতে সরকারকে এবং নির্বাচন কমিশনকে চলতে হবে। ধন্যবাদ। কোনো প্রশ্ন আছে? থ্যাংক ইউ।